আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে খুব সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালের এই বাতাসটা গায়ে লাগলে অনেক ভালো লাগে। অনেক ঠান্ডা একটা বাতাস, সূর্যটা উঠতেছে। এই ভিডিওটা আমাদের ছাদে থেকে নেওয়া। আমার কাছে অনেক ভালো লাগে। সকালের এই শীতল হাওয়া গায়ে লাগালে বোঝা যায় যে কত শান্তি বাতাসে আছে। দিনের বেলা অত ভালো লাগে না, সকালে যতটুকু ভালো লাগে। কতক্ষণ ছাদে থাকার পরে আমি চলে আসলাম বাসায়। একটু চা খাওয়ার পরে নিজের বারান্দায় এসে বসলাম। দেখুন এখানে দুটো ফুল ফুটেছে, এগুলো রেইন লিলি। এই ফুলগুলো আমার অনেক ভালো লাগে। বছরে 2-3 বারই ফুটবে পুরো গাছে, কিন্তু এর বেশি ফুটে না, বর্ষাকালটাই ফোটে। অনেক ভালো লাগে এই গাছগুলো, এই ফুলগুলো আমার কাছে। এই ফুলের কোনো ঘ্রাণ বা অন্য কোনো কিছু নেই, তবে দেখতে অনেক সুন্দর। সবুজের মাঝে একদম গাঢ় গোলাপি, খুব ভালো লাগে। এটা গোলাপি বা মেজেন্টা এই ধরনের কোনো একটা কালার হবে। আজকে আপনাদের সাথে আমি খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। এটা আমাদের নোয়াখালীতে রান্নাটা করে এভাবে, আঞ্চলিক রান্না বলবো আমি এটাকে। কারণ এই রান্নাটা আমি অন্য কোথাও বা খেতে দেখিনি ওভাবে, কিন্তু আমাদের নোয়াখালীতে এই রান্নাটা করে। আমি সেই রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার একবার মনে হলো নিজের আঞ্চলিক ভাষায় কথাটা বলে, পরে আর ভালো লাগলো না। মনে হলো আপনারা কে কেমনভাবে নেন, তাই নিজের আঞ্চলিকতা বাদ দিয়ে আমি এই ভাষায় কথা বলছি। নিজের আঞ্চলিক ভাষায় কথা বললে অনেক ভালো লাগে। আজকে সারাদিনে টুকটাক কিছু কাজকর্ম আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার হেল্পিং হ্যান্ড কিছু কাজ করে, ওটারই ভিডিওটা নিলাম আমি। ঘরের মধ্যে জিনিসপত্র থাকলে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করাও একটা অনেক বড় কাজ। কারণ এগুলো অপরিষ্কার থাকলে এইসব ইন্টেরিয়রের কাজগুলো দেখতে খারাপ লাগে। আর অনেক টাকার কাজ এগুলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমার বাসায় সবসময় যে বুয়াটা কাজ করে ওরা তো সবসময় মোছায়, কিন্তু আমি সপ্তাহে 2 দিন আলাদা একজন আছে, এর হাতে আমি এই কাজগুলো করি। মানে ও সুন্দর করে সব কিছু 2 দিন মুছে দিয়ে যার বাকি যে 5 দিন, ওই 5 দিন আমার বাসায় যে সবসময় কাজ করে ওর হাতে মোছাই নি। যতটুকু চেষ্টা করি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে। পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ, এটা আমরা সবাই জানি। অপরিষ্কার এখানে বলতে কিছু ধুলোবালি পড়ে, আর কোনো কিছু না। এই ধুলোবালিটা একটু পরিষ্কার রাখতে হয় সব সময়, তারপরও থেকে যায়। সকালে যদি না মোছা হয়, দেখা গেছে যে এগুলা বিকেলবেলা এগুলোর উপরে দিয়ে কোনো কিছু লেখা যাবে এমন ধুলোবালি। আর আমরা যারা ঢাকাতে বসবাস করি এই সম্পর্কে আমাদের সবারই জ্ঞান আছে কি পরিমাণে ধুলোবালি জমে। গ্রাম অঞ্চলে এত ধুলোবালি জমে না জিনিসপত্রের মধ্যে, কিন্তু এখানে এগুলোর মধ্যে সব হয়। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে বিল্ডিংয়ের কাজগুলো চলতেছে, এই জন্যই বেশি হয়। আমি আজকে কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, আমি এই রান্নাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কই মাছ, নারিকেল আর ডিম এটা রান্না করি। আমাদের নোয়াখালীতে এই রান্নাটা খুব বেশি করা হয়। এটা খেতেও সত্যি অনেক ভালো লাগে। আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই রান্নাটা যদি করা যায় যে একদম দুধ, নারিকেলের দুধটা দিয়ে, তাহলে আরও টেস্ট। কিন্তু আমি নারিকেলটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি, এজন্য আমি এরকম দেখা যাচ্ছে, কিন্তু যদি দুধ দিয়ে রান্না করা হয় আর একটু সুন্দর লাগে। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি কই মাছগুলোকে এখানে ভেজে নেব হালকা করে।
কই মাছটা যদি মাছ বরাবর কেটে দেওয়া হয় তাহলে ওই রান্নাটা বেশি ভালো লাগে, মনে হয় যেন সব মশলা ঢোকে। আর যদি এমনি গোটা থাকে ওই খেতে আমার কাছে অত ভালো লাগে না। আমার কাছে মনে হয় যেন ছোটো পিসের মধ্যে বেশি মশলা ঢোকে, খেতে ভালো লাগে। 1 পিসের জায়গায় 2 পিস 3 পিসও খাওয়া যায়, ভালো লাগে। মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আপনারা কারা কারা এভাবে রান্না করেন জানাবেন। কই মাছের তো অনেক ধরনেরই রান্না করা যায়, তবে আমি আজকে আমার আঞ্চলিকতা, আমাদের দেশি রান্নাটাই আমি করলাম। আমার বাচ্চারা, আমার হাজবেন্ড অনেক পছন্দ করে খেয়েছে, আলহামদুলিল্লাহ। বাসার কাজকর্ম নিয়ে যেটা বলতে গেলাম, আমার আমার যে মানে সবসময় যে কাজ করে ওর হাতে আমি সব কিছু মোছাই। ডেলি ঘর মোছার আগে আমি সব কিছু একটু পরিষ্কার করে নিই। আর ইন্টেরিয়ারের কাজ যে বাসায় থাকে ওই বাসায় সবসময় শুধু যে ওদের হাতে সবসময় ওদের উপর নির্ভর করলে হয় না, নিজেরাও করতে হয়। কারণ এত ময়লা টয়লা থেকে গেলে খারাপ লাগে জিনিসগুলো, এত দাম দিয়ে করা জিনিসগুলো, এগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমি চেষ্টা করি সবসময় ও নিজেও কিছু করতে ওদের সাথে সাথে, বা ওরা যখন না করে আমি নিজেই করি। নিজের চোখে যেটা ময়লা লাগে সেটা নিজেই পরিষ্কার করে নিই। মাছগুলোকে একটু উল্টে দিলাম। এই মাছটা অত ভাজি না, এটা হাফ ফ্রাই করে নিলেই হবে, কারণ আমি মাছটাকে কষাবো, না কষালে হবে না। আর এটা আপনারা কাঁচাও রান্না করতে পারেন, কারণ মাছ কষিয়েও রান্না করা যায়, কিন্তু আমার বাসায় একটু হালকা ভেজে না নিলে আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড ওরা পছন্দ করে না, তাই আমি একটু হালকা ভেজে নেব। এই কই মাছগুলো আমার অনেক আগের কিনা, এগুলো অনেক দিন থেকে ফ্রিজে, এরকম আরও অনেক মাছ আছে। কারণ এত মাছ কিনা হয় যে ফ্রিজের মধ্যে যে এগুলো থেকে যায়, অনেক ধরনের মাছই থেকে যায়। আর ওগুলা বাইর করে করে রান্না করে, আর সব কিছু হলো তাজা মাছের স্বাদ বেশি। এই মাছটা এতদিন প্রায় 2 মাসের বেশি হবে মানে ফ্রিজে ছিল। এরকম আরও অনেক মাছ আছে, আমি এগুলো তুলে ভাজা শেষ, আমি তুলে নিচ্ছি। এই রান্নাটা আমার মায়ের হাতে সবচেয়ে বেশি মজা হয়। আমার মা সবসময় এইভাবে রান্না করে, নারিকেল, কই মাছ সাথে ডিম দিয়ে উনি রান্না করে। ওনার হাতের এই রান্নাটা সবসময় মজা হয়, আর সত্যিটা খেতেও ভালো লাগে। কিন্তু বাসা দূরের কারণে আমি আর আমার মায়ের হাতে এটা রান্না করতে পারি না, আমি নিজেই রান্না করছি। আমার মা তো আমার ভিডিও সবসময় দেখে, এটা যদি শুনে যে আমি এই কথা বলেছি ঠিকই ফোন দিয়ে বলবে যে উনি রান্না করে পাঠাবে। কিন্তু মা বয়স হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো উনি অসুস্থ, অনেক বেশি অসুস্থ থাকে। তো ওনাকে এসব কাজের চাপ না দেওয়াই ভালো। মায়ের হাতের রান্না সবসময় মজাদার হয়, এটা শুধু আমি না, আমরা সবাই এই জিনিসটা খুবই পছন্দ করি। মায়ের হাতের রান্না যেরকমই হোক, মায়ের রান্নাটা সেরা রান্না। এখানে কিছু অল্প একটু তেল দিয়ে, তেলটা আমি এখানে কম দিয়েছি কারণ আছে, আমি এটা ফোড়নও দিব, নারিকেলেরও অনেক তেল হয়। এই রান্নাটাতে একটু তেলটা কম ইউজ করবেন, কারণ ফোড়নও তেল দেওয়া হয়, নারিকেলেরও তেল বের হয়। দুই তিনটা এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তো হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। রসুন বাটা আমি প্রায় 1 চামচের মতো দিয়েছি, 4 চামচের। রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি। আমি কাঁচামরিচ ইউজটা কমই করি, আমার ভাজি ছাড়া বা অন্য কোনো ইয়ে ছাড়া আমি কাঁচামরিচটা ইউজ করি না। কারণ আমার কাছে লাল মরিচ বা পরিমাণে কম বেশি সেটা হলো আলাদা কথা, কিন্তু কালারটা সুন্দর আসার জন্য আমার কাছে মনে হয় যেন গুঁড়ো মরিচটাই সুন্দর, বা ওই মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে। কিন্তু কাঁচামরিচের রান্নাটা কেমন জানি একটু ফ্যাকাশে হয়, আমার কাছে ওটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি দিয়ে দিলাম, এরপর আমি কিছু মশলা অ্যাড করব, যে মশলাগুলো আমরা সবসময় রান্নাতে ইউজ করি ওই মশলাই অ্যাড করব এখানে। হলুদ দিলাম, এটা কালার অনুযায়ী। এখানে আমি 1 চা চামচের মতো হলুদ দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি, আমি এই রান্নাতে একটু পেঁয়াজ বাটা ইউজ করলাম। এখানে 2-3 চামচের মতো পেঁয়াজ বাটা ইউজ করব।
মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে গ্রেভিটা একটু ঘন হয়েছে। এবার কই মাছগুলো দিয়ে দিলাম। আমি এটাতে জিরের গুঁড়োটা একটু পরে অ্যাড করব, একটু লাস্টের দিকে অ্যাড করব, কারণ জিরের ঘ্রাণটা পাওয়া দরকার আছে, এই জন্য এখন আমি জিরাটা ইউজ করব না। কই মাছগুলো দিয়ে আমি এটাকে অল্প একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। আপনারা যারা কষিয়ে রান্না করেন তারা একটু বেশি পানিতে কষিয়ে নেন মাছটাকে, তাহলে খেতে ভালো লাগে। আর একটু হালকা ভেজে নিলে একটু শক্ত হয়, আর টেস্টটা আমার কাছে মনে হয় কাঁচা মাছ থেকে এভাবে ভাজি করে যদি রান্না করা হয় ওইটার তরকারিটার টেস্টটা অনেক ভালো হয়। একটু সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এখন থেকে নিজে নিজে যতটুকু পারি আমার ঘরের কাজকর্ম বা রান্না বান্নায় এইগুলো একটু ব্লগ আকারে আমি রান্নাটা আপনাদেরকে দেখাবো, যে ঘরের টুকটাক কাজকর্মের সাথে কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করব। অনেকে ভাইরাল ইস্যু নিয়ে কথা বলে নিজেরা নিজেদের চ্যানেলটা দাঁড় করিয়ে নেয়। আমার কথা হলো আমার ট্যালেন্টের যতটুকু আছে আমি ওই অনুযায়ী কাজ করব, বা আমি আমার ট্যালেন্ট দিয়ে আমি যদি কখনো ইউটিউবে সফলতা পাই সেটা আমার ট্যালেন্ট। অন্যের ভিডিও বা অন্যের ভাইরাল কথা নিয়ে, ইস্যু নিয়ে ভাইরাল হওয়া, ভিডিও নিয়ে ভিডিও করা, এগুলা নিজের নিজের যোগ্যতায় তার কিছু হলো না। আমি যখন চ্যানেল খুলেছি আমার নিজের যোগ্যতায় যদি একজন ভিউয়ার্স দেখে আলহামদুলিল্লাহ, আমার জন্য এটাই অনেক কিছু। আর সবচেয়ে বড় কথা, আমি ইউটিউবে এসেছি আমার শখ করে, এখানে আমি অন্য কোনো কিছুর আশায় আসিনি। আমার একাকিত্ব বা আমার একটু সময় কাটানোর জন্যই আমি ইউটিউবে আপনাদের সাথে মানে রান্নাগুলো শেয়ার করি। এটা আমার ভালো লাগে। প্রথম প্রথম ওভাবে মানে পারতাম না, কিন্তু এখন মনে হয় যে একদিন ভিডিও না দিলেই আমার কাছে কেমন যেন খারাপ লাগে। একটুখানি আপনাদের সাথে কথা বলি, নিজের একটু সময়, নিজেকে একটু ব্যস্ত রাখা, আর কোনো কিছু না। এখানে আমি নারকেল দিয়ে দিলাম। এটা নারকেলটা এখানে 1.5 কাপের মতো কুচানো নারকেলকে খুব মিহি করে পেস্ট করে তারপর এখানে দিয়ে দিলাম। এটার সাথে আমি সিদ্ধ করা ডিমও দিব, একটু লাল করে ভেজে। ওটা ওই কতটুকুর ভিডিও হয়তো বা সিদ্ধ করা ডিম ওইগুলোর আর ভিডিও আমি আর দেখাইনি, আপনারা এখানে দিলে দেখবেন। একটু নেড়ে দিচ্ছি। এই নারিকেলের দুধটা দিয়ে বেশি রান্না করলে বেশি টেস্টি হয়, কিন্তু নারিকেলের যে পরিমাণে দাম সত্যি কথা, এই জন্যই আমি এভাবে পেস্ট করে দিয়েছি। এই যে জিরে গুঁড়োটা এখন অ্যাড করলাম, একটু পরেই অ্যাড করেছি আমি জিরে গুঁড়োটা। এটার সাথে যদি মানে 5-6টা লেবু পাতা দেওয়া যেত, মানে এটা গ্রানটা অনেক ভালো হতো, খেতেও ভালো হতো। খেতে ভালো বলতে গ্রানটা ভালো হতো, লেবু পাতার অন্য কোনো কিছু না, শুধু এখানে মানে গ্রানটা ভালো আসতো। তো আমার নিচে লেবু গাছ আছে, আমি নিচে থেকে আনার মানে আলসেমির জন্য নিচে যাওয়া হয়নি আর আনা হয়নি। আমি নাহলে এই ধরনের রেসিপিগুলোতে আমি চেষ্টা করি একটু লেবু পাতা দেওয়ার জন্য। কারি পাতা চেষ্টা করবো, আমার কারি পাতা গাছ নেই, চেষ্টা করবো একটা কারি পাতার গাছ কেনার জন্য। পাই না, অনেক জায়গায় খোঁজ খবর নিছি, যদি পাই আমি কারি পাতা গাছ লাগাবো, নিজের বারান্দায় লাগাবো। কখনো কখনো কিছু ডিশের সাথে যদি কারি পাতা দেওয়া যায়, এগুলা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো হয়। আর আমার ভিউয়ার্সদের মধ্যে যদি কেউ নোয়াখালীর থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, নিশ্চয়ই আপনারা এই রান্নাটা করেন। আর এটা কীরকম টেস্টি হয় সেটা তো আমি না বললেও আপনারা বুঝবেন। আর একটু পানি দিয়ে দিলাম।
এখানে আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, মানে বলতে ভুলে গেছি, এত বড় ভিডিও করা তো সম্ভব না। আমি নারিকেল আর কই মাছটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানিটা অ্যাড করেছি, না হলে একটু কাঁচা গন্ধ থেকে যাবে নারিকেল থেকে বা ওই মশলাগুলো থেকে। এই জন্য আমি এইভাবে করে নিয়েছি। নেড়ে দিয়ে তারপর ডিমটা দিয়ে দেব। এইসব ট্রেডিশনাল ফুডগুলা মাঝে মাঝে বানালে অন্তত খেতে ভালো লাগে। সবসময় না হলেও মাঝে মাঝে নিজের আঞ্চলিক ট্রেডিশনাল যে ফুডগুলো এগুলো বানানো উচিত। আমরা তো অনেক কিছুই ভুলতে বসেছি, এটা ঠিক না। আমি আরেকটু নারিকেল অ্যাড করেছি, আমার কাছে মনে হলো নারিকেলটা কম লাগছে, এই জন্য আমি আরেকটু নারিকেল অ্যাড করলাম। এই রান্নাটা করতে আমার প্রায় 40-45 মিনিট সময় লেগেছে সব কিছু মিলিয়ে। তো এত বড় ভিডিও করা বা আপনাদের কাছে এতটুকু সময় করে দেখানো, অনেকে এটা পছন্দ করেন না। যতটুকু কাট সেট করে দেখানো যায় অতটুকু আপনাদেরকে দেখালাম। সত্যি কথা যেটা আমার ভালো লাগে আপনাদের সাথে এভাবে কথা বলতে বা নিজে ভিডিও করা। আমার ভিডিওটা আমার ফোন থেকে করা, আমার ওই জন্য ভিডিওর কোয়ালিটি অত ভালো না। চেষ্টা করি আপনাদের সামনে কিছু তুলে ধরাই আর কি। আমার রান্নাটা যেটি দেখায় সেটা খুবই পরিমাণে কম থাকে। এটা আমাদের একবেলার জন্য আমি রান্না করি, যে রান্নাগুলোই করি ওটা যতটুকু দেখা ওইগুলো একবেলার জন্য একটা আইটেম, একবেলার জন্য একটা আইটেম, ওটাই দেখাই আপনাদের। রান্নাটা আরও হওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা সিদ্ধ করে একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি লাল করে। একটু ভালো করে ফুটে নেক, তারপরে ডিমটা দিব। আপনাদের বাসায় যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাটা রান্না শেষে ধনেপাতাটা দিবেন। আর এটাতে ফোড়নটা অবশ্যই পেঁয়াজের সাথে 1-2 কোষ রসুন দিয়ে তারপর ফোড়নটা দিবেন, তাহলে একটু খেতে ভালো লাগে। যে ডিমটা দিয়ে দিচ্ছে। রান্না প্রায় শেষের দিকে, এটা একটু ঝোল করে উঠাতে হয়। রান্না প্রায় শেষের দিকে, এবার আমি এটাকে তুলে নিয়ে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা আপনাদের সাথে সেটা শেয়ার করলাম না, সেটা তো আমরা সবাই পারি। এবার এই দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর তেল দেখেছেন, আমি এত কম তেল দেওয়ার পরও দেখুন কি পরিমাণে তেল লাগতেছে। এগুলো সব কিছু নারিকেলের তেল, আর এটা শরীরের জন্য কখনোই খারাপ না, এটা খাওয়া যাবে। আপনারা যখনই এই রান্নাটা করবেন অবশ্যই তেলটা কম দিয়ে রান্না বসাবেন, কারণ নারকেল থেকে প্রচুর তেল বের হয়। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজাদার হয়েছে। আমার বাচ্চারা অনেক পছন্দ করে খেয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি লিপি, আর এতক্ষণ আপনারা দেখছিলেন লিপিস কিচেন অ্যান্ড ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।